কি খেলা খেলিছো দয়াল রে খেলা বড়ই চমৎকার না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারু রে কি খেলা খেলিছ দয়াল রে খেলা বড়ই চমৎকার না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারু রে কি খেলা খেলিছ দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কে কবরে নামাবে কি খেলা খেলিছ দয়াল রে খেলা বড়ই চমৎকার না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারু রে তুমি কাউকে রাখো সাততলাতে কাউকে গাছতলায় কাউরে খাওয়াও দুধে ভাতে কেউ 7 দিনেও না পায় কাউরে হাসাও কাউরে কাঁদাও জগৎ সংসারে তোমারে কুদরতের খেলা কে বুঝিতে পারে তুমি নির্দোষের রাখো দয়াল ভবের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই নদীরে পার বাঙ্গয় পার গর পার বাঙ্গয় পার গর এই কি তোমার খেলা সকালবেলা ধনী ফকির কর সন্ধ্যাবেলা তুমি কারো কলিজায় আগুন দিলা সন্তান লাশ বানাইয়া কাউরে করলা চির দুঃখী মা বাবা হারাইয়া কাউরে করলা জনম দুঃখী স্বামী কাইরা নিয়া অল্প বয়সে রাখলা তুমি বিধবা বানাইয়া তুমি কত ভাবে বানাও মানুষ রঙের দুনিয়ায় কাউরে করলা পঙ্গ কারো 2টা চক্ষু নাই কাউরে করলা ভবের জ্ঞানী কাউরে পাগল বানাইলা এত কিছু করার পরে তুমি নির্দশা মাওলা তুমি নির্দশা কথা ঠিক না সবাই একটু মিলা বসি জায়গাগুলা পুরা করি হাদিস খুইলা দেখেন নবী বলে ফাবিগাদি আহাব্বানি সুন্নতি ওয়া হাব্বা কানা মা'i ফিল জান্নাহ যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করলো কানা মা'i ফিল জান্নাহ সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে বলেন না সুবহানাল্লাহ তো মিলে বসা সুন্নাত আর মিলে যদি না বসি আপনি যেই জায়গাতে বসে আছে এই জায়গা কিন্তু আপনার না আপনি অন্য মানুষের জায়গাতে বসে আছেন আপনি এই জায়গা ছাড়েন ওই জায়গাতে অন্যকে বসতে না আগের জায়গাতে আপনি আসেন বন্ধুগণ সময় স্বল্প বেশি লম্বা করব না আমার পরে আরো বক্তা আসছে দূর থেকে আসছে অনেক দামি বক্তা বন্ধুরা প্রথমে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি এই সবার সভাপতি সাহেবকে
এবং দূর দূর থেকে যে উলামা একরাম আসছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। প্যান্ডেলের ভিতরে চাচার বয়সের চাচা যান, ছোট ছোট ভাই ও বন্ধু মাদ্রাসার তালবাই ইলম আসরা তালবাই ইলম এখানে বসা আছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। পর্দার আড়ালে প্যান্ডেলের ভিতরে মা বোনেরা কোরআন প্রেমিক হাদিস প্রেমিক তারা পর্দার আড়ালে বসে আছেন, তাদেরকেও আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রথমে সালাম দিছি, মানুষ কম ছিল, জবাব ওরকম ভাবে আসে নাই। আর একবার সালাম দিব, জবাব অল্প, চিল্লাইয়া দিবেন। কারণ হাদিস কইলা দেখেন, আসসালামু কাউলাল কালাম, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কালাম হইল সালাম, সালাম হইল দুয়া। যেই ব্যক্তি সালাম দেয় তার ভিতরে অহংকার থাকে না, যেই ব্যক্তি সালাম দেয় সেই ব্যক্তি দুয়া পায়। বন্ধু হাদিস খুলে দেখেন, যেই ব্যক্তি বাড়িতে ঢোকার টাইমে সালাম দেয় এবং বাড়ি হওয়ার টাইমে সালাম দেয়, নবী হাদিসের ভিতরে বলেন সেই বাড়িতে কখনো অভাব আসতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। প্রথমে সালাম দিছি, জবাব ওরকম ভাবে পাই নাই। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আরেকবার দেই, ইনশাআল্লাহ জবাব চিল্লাইয়া দিবেন, আসসালামু আলাইকুম। নবী যে কোনো জায়গাতে বসতেন, প্রথমে সালাম দিতেন, আবার সালাম দিতেন, লাস্টে সালাম দিতেন। এক মজলিসে 3 বার সালাম দিতেন, এটা নবীর সুন্নাত। 2 বার সালাম দিছি, লাস্টে একবার সালাম দিব, উঠে যাও। বন্ধুগণ, বেশি লম্বা করব না, 9টার ওই দিকে টাইম দেওয়া হয়েছে, 9:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। ও বন্ধু, 2টা হাদিসের টুকরা আলোচনা আপনাদের সামনে আমি 2টা হাদিস পড়ছি এবং কোরআনের একটা আয়াত পড়ছি সূরা বাইয়িনাত থেকে, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াতের থেকে কিছু আলোচনা করব আপনাদের সামনে। তার আগে বন্ধুরা রে, আপনারা যেই জায়গার ভিতরে বসছেন, এই জায়গা এমন জায়গা, এই জায়গা এমন জায়গা, নবী হাদিসের ভিতরে বলে যেই জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গার ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কেউ যদি দিলের নিয়াতকে সহি করে, আল্লাহকে খুশি রাজি করার জন্য যদি বসে যায়, নবী হাদিসের ভিতরে বলে সেই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। যে জায়গার ভিতরে বসছেন, পিছনের গুনাহ মাফ, নিয়াত যদি সহি হয়। বন্ধু, হাদিস খুলে দেখেন, যেই জায়গার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, ওই জায়গার ভিতরে কোনো ব্যক্তি যখন ঢোকে, ফেরেশতা বলে মাওলা গো, এই যে তোমার বান্দা এই যে মাহফিলের ভিতরে ঢুকতেছে, তোমার এই বান্দা গুনাহগার, অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, শিরকি করে নাই। আল্লাহ বলে তাকে নিষ্পাপ মাসুম বানায়া প্যান্ডেলের ভিতরে ঢুকায়া দে, বলেন সুবহানাল্লাহ। তাকে নিষ্পাপ মাসুম বানায়া প্যান্ডেলের ভিতরে ঢুকায়া দেওয়া হয়। বন্ধু, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, কিন্তু মানুষরা প্যান্ডেলের ভিতরে ঢোকার পরে এক বক্তা আলোচনা করলো, শুনলো, আর এক বক্তা আলোচনা করলো, শুনলো। মুখ্য বক্তা বসে নাই, আগেই এই ব্যক্তি চলে গেল। এই ব্যক্তি যেই গুনাহ নিয়ে আসছিল, নিষ্পাপ মাসুম হয়ে বসছিল, এই যে সভা শেষ করে না যাওয়ার কারণে এই ব্যক্তি ফির অমনি গুনাহ নিয়ে চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি গো? কে কে রাজি আছি? হাত তুলি তো। নারায়ে তাকবীর। আর একটু ধরে লিল্লাহি তাকবীর। জোরে হয় নাই, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যারা খাড়া হয়ে আছেন বসেন, যারা খাড়া হয়ে আছি তারা বসি। বন্ধুরা, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, বেশি কথা বাড়াবো না, কারণ সময় স্বল্প। 10টা পর্যন্ত বলে পারমিশন দিছে। 10টা তো পড়াই মানে বাজেই 9টা মনে হয় বাজেই, বেশি টাইম বাকি নাই। বন্ধুরে, 10টা পর্যন্ত কতটুক টাইম, বেশি টাইম না। ও আল্লাহর গোলাম, নবীর উম্মত, প্রথমে শুনছেন আমি এই মাদ্রাসাতে পড়ছি, শুনেন নাই? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ মাওলানা বানাইছে,
আপনারা মনে মনে ভাবতে পারেন যে নিজের মাদ্রাসা দেখে এখানে আসছে আর বয়ান করতেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সবাই এখন করি, আল্লাহ করায়। কিন্তু প্রথমে আপনাদের এই এলাকায় এই মাদ্রাসার ভিতরে আমি ছিলাম। আপনারা খুশি? আপনাদের মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ এখন যে দূরে দূরে সভা করে, ওয়াইজিন যে হইছে, মানুষকে যে হাদিস ও কোরআনের কথা কয়া কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর দিকে যে আহ্বান করে, এতে কি আপনারা খুশি? ভবিষ্যতে আরো হবে না? আরো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ইনশাআল্লাহ হবে। বন্ধুরা ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, দান সম্পর্কে, যাকাত সম্পর্কে এইগুলা আলোচনা আমার পরে বক্তা যারা তারা করবে। বন্ধুরা রে, আমি প্রথমে কিছু দুই একটা কথা আলোচনা করব। যে আয়াতটা আমি নিছি, বন্ধু, এই আয়াতের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন কি কইছেন? আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকেই বাইনা এই সূরার ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন কি কইছেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ কি কইছেন? আল্লাহ তাদেরকে বলছেন যে এছাড়া আমি তাদেরকে অন্য কোনো হুকুম দেই নাই, যারা খালেস ভাবে আমার মুখী হয়ে যায়, যে কোনো ইবাদত করে আমার জন্য করে। কারণ মাহবুদ তো আল্লাহ, আর মাহবুদ হইল ইবাদতের যোগ্য। আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাহবুদ এক আল্লাহ ছাড়া। মাহবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য যিনি, তাকেই মাহবুদ বলা হয়। বন্ধুরা ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আমরা আল্লাহর গোলাম, এটা আমরা স্বীকার করি না গো? আচ্ছা, এইখানে যদি একজন মানুষকে আমি ডাক দিয়া যদি কই, এই তুই খ্রিস্টান, একজন মানুষকে ডাক দিয়া দইরা এই না বললাম তুই খ্রিস্টান, ও আমার কি করবো? আমি খ্রিস্টান, বলে না তুই খ্রিস্টান, বা তুই গায়ের মুসলিম, ও আমার দাঁত থুব, এবার রাগ উঠবো। মানে এই যে ভুগি, এই যে আবার বুগেন বাদ দেয়, যে আবার কইরা মানে এমন ভুগি শুরু করবো, দাঁত তার থাকবো না, নাক মুখ ফাড়ায় ফুটায় রক্ত বাড়ায় শেষ। বাইডা ভাষা বোঝেন? নাক মুখ ফাড়ায় শেষ। কে? ওই যে গায়ের মুসলিম কইছি, ওই যে খ্রিস্টান কইছি। কারণ কি? ও নিজেকে ইমানদার বলে দাবি করে, ও নিজেকে মুসলমান বলে দাবি করে, ও নিজেকে আল্লাহর গোলামি বলে দাবি করে। এখন একটা কথা চিন্তা করেন, একজন মানুষ যদি স্কুলে না পড়ে, স্কুলের বারিন্দাতে পাড়া দেয় নাই, কোনো ডিগ্রি নাই, বিএ আইএ মেট্রিক কোনো কিছু পাস করে নাই, এই মানুষটাকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি কাম করো, বলে আমি এম স্কুলের মাস্টার, অথবা হাই স্কুলের মাস্টার, অথবা অমুক জায়গাতে টিউশনি করাই, মানুষটা কি করবো গো? পাগল হবো না? কব যে পাগল হয়েছে। স্কুলের বারিন্দাতে পাড়া দেয় নাই, স্কুলের বারিন্দাতে যায় নাই, কোনো পড়াশোনা করে নাই, ক খ সরায় কবার পায় না। এই কবার লাগছে কি যে মুই এমই স্কুলের মাস্টার, অথবা হাই স্কুলের মাস্টার, অথবা অমুক জায়গাতে টিউশনি করান, এমন যদি কেউ দাবি করে, মানুষটাকে পাগল কবে? তদরব বন্ধরা, নিজেকে ইমানদার বলে দাবি করতেছি, নিজেকে আমি মুসলমান বলে দাবি করতেছি, আমি যদি কোরআন না মানি, আমি যদি হাদিস না মানি, আমি যদি আল্লাহর হুকুম অনুযায়ী না চলি, আমি যদি নবীর তরিকা অনুযায়ী না চলি, আমি যদি নিজেকে ইমানদার বলে মুসলমান বলে দাবি করতেছি, এই দাবি করায় আমার চলে না, আমিও একরকম পাগল। কথা ঠিক না? কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন এক জায়গায় না, দুই জায়গায় না, তিন না, চার না, পাঁচ না, কমে পক্ষে 82টা জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বললেন। বলে নাই গো? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ শরীফ। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, রবের নামে কুরবানি করো। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ মহান রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলছে। পৃথিবীর ভিতরে কেউ যদি মাজুর হয়ে যায়, রোজা রাখতে পারে না, রোজার কাফারা আছে, হজের কাফারা আছে, যাকাতের কাফারা আছে, মিথ্যা কথা বললে তার কাফারা আছে, ওয়াদা বরখেলাপ করলে তার কাফারা আছে, কিন্তু নামাজের কোনো কাফারা না। একজন মানুষের উপরে হজ ফরজ হইছে,
মানুষটা মাজুর হয়েছে, হজ করতে যাইতে পারতেছে না। এ যদি একজন মানুষকে অন্য একজন মানুষকে যদি টাকা পয়সা দিয়া দেয়, ওরকম শক্তিশালী মানুষকে যদি টাকা পয়সা দিয়া দেয়, যে ব্যক্তি হজ করতে পারবে, এই ব্যক্তির হজের কাফারা আদায় হয়ে গেল। মানুষটা মাজুর হয়ে গেছে, রমজানে রোজা রাখা ফরজ, রোজা রাখতে পারে না, মাজুর হয়ে গেছে, শরীর কমজোরি হয়ে গেছে, বেমার হয়ে গেছে। এই ব্যক্তি যদি 60 জন ফকির মিসকিনকে খাওয়ায়, 30টা রোজার কাফারা আদায় হয়ে যায়। এইভাবে অনেক ইবাদতের কাফারা আছে, কিন্তু নামাজের কোনো কাফারা নাই। নামাজ ওই ব্যক্তির জন্য মাফ যেই ব্যক্তি মাথা খারাপ বুঝেন, পাগলের জন্য নামাজ মাফ। এবং যেই ব্যক্তি বেহুশ হয়ে গেছে, এই ব্যক্তির জন্য নামাজ মাফ। এই দুই ব্যক্তির জন্য নামাজ মাফ। যেই ব্যক্তি পাগল হয়েছে, এই ব্যক্তির জন্য নামাজ মাফ। যেই ব্যক্তি বেহুশ হয়েছে, জোহরের আগে বেহুশ হয়েছে, জোহরের পরে হুশ ফিরছে, এই ব্যক্তির জোহরের নামাজ মাফ। মেয়েদের জন্য এই দুই কারণ, এবং মাসে মেয়েদের একটা বেমার হয়, এই বেমারের ভিতরে নামাজ মাফ। মেয়েদের জন্য 3 কারণে নামাজ মাফ। পুরুষের জন্য 2 কারণ, মাথা খারাপ, পাগল হইলে এবং বেহুশ হইলে, তাছাড়া নামাজ মাফ নাই। বন্ধু, আমি নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি। ফজরের নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 10 মিনিট। জোহরের নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 20 মিনিট। আসরের নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 10 মিনিট। মাগরিবের নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 10 মিনিট। কয় মিনিট হলো? ফজর 10, জোহর 20, 30, আসর 10, মাগরিব 10, 50 মিনিট। এশারের নামাজ পড়তে লাগে 25 মিনিট। তাহলে কয় মিনিট হলো? 70, 75 মিনিট লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। রাত দিন 24 ঘন্টা 1440 মিনিটে হয়। 1440 মিনিটে রাত দিন 24 ঘন্টা হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে 75 মিনিট লাগে। 1365 মিনিট আপনার কাজের জন্য, এদিক ওদিকের জন্য খাইতেই যায়। 1440 মিনিটের ভিতরে 75 মিনিট যদি আপনি আল্লাহকে দিতে না পারেন, তারপরও আপনি নিজেকে যে ইমানদার বলে দাবি করতেছেন, লজ্জা করে না? ছেলে যদি বাবাকে না মানে, বাপে সারা গ্রাম কয়া বেড়ায়, আমার বেটা আমাকে মানে না, আমার কথা শুনে না, বাপরে বাপ দুঃখ। আর এই ব্যক্তি আল্লাহকে মানে না, আর কোনো দুঃখই নাই। 360টা নামাজ পড়ে আর নিজেকে ইমানদার বলে দাবি করে, লজ্জা করে না? মা বাপকে না মানলে ওকে অবৈধ সন্তানটা মা বাবা মানে না, গ্রামের মানুষ দেখতে পারবার না, অমুক না, বাপের কথা শুনে না, ওর মায়ের কথা শুনে না, এই যে আল্লাহর কথা শুনে না, ওই দিকে লক্ষ্য না। যে আল্লাহ চোখ দিল, হাত দিল, পা দিল, এত নিয়ামত আল্লাহ দিল, সেই আল্লাহর নাফরমানি করতেছে, সেই আল্লাহর নাফরমানি করতেছে। বন্ধুরা, আল্লাহ চোখ দিছে, কত মানুষের চোখ নাই আছে? আল্লাহ চোখ দিছে, কিতাব খুলে দেখেন, একটা চোখের ভিতরে আল্লাহ 13 লক্ষ তার দিছে। কোন সুবহানাল্লাহ? একটা চোখের ভিতরে 13 লক্ষ তার, 13 লক্ষ ক্যামেরা দিছে একটা চোখের ভিতরে। একটা চোখে 13 লক্ষ ক্যামেরা, 13 লাখ ক্যামেরা, 13 লাখ রড দিছে, রড তার। দুইটা চোখের ভিতরে 26 লাখ রড, 26 লাখ ক্যামেরা। আর সেই আল্লাহর নাফরমানি করে, এই চোখ দিয়া জিনা করে, চোখের জিনা, এই চোখ দিয়া হারাম বস্তু দেখে, সেই আল্লাহর নাফরমানি করে। বন্ধুরা, নিঃশ্বাস নিতেছ 50, 60, 70, 80, 90 বছরের জিন্দেগি, নিঃশ্বাস নিতেছ, অমূল্য রতন টানতেছ। এই যে অক্সিজেন যেটা টানতেছ, নিঃশ্বাস একবার টানো, বাইর করো। যেটা টানে বাইর করে ওইটা আবার টানে না, নতুনটা টানে। হযরত ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন। ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ প্রত্যেকদিন এত অক্সিজেন টানে, যা কিনতে গেলে 3 কোটি টাকার দরকার পড়বে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ প্রত্যেক দিন এত অক্সিজেন টানে, এই যে নিঃশ্বাসটা যে নেয়, ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যা কিনতে গেলে 3 কোটি টাকার দরকার পড়ে।
এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহ যে চোখের ভিতরে 13 লাখ ক্যামেরা দিছে, 13 লাখ রড দিছে আল্লাহর, ওই যে বুড়াকালে চোখে কম দিছি, মানে চোখে কম দেহে, মানে তার একটা দুটো শীর্ষা, ওই জন্য চোখে কম দেহে। এগুলো আল্লাহর নিয়ামত না? আল্লাহর এত নিয়ামত ভক্ষণ করতেছি, এত নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ চোখ দিছে, চোখে দূরে যে বারিন্দা লাগাই দিছে, দেখেন না? উপরে খানিক মাংস দিছে, খানিক পর পর টিপ টিপ পারে না? আচ্ছা, এই যে টিপ পাড়ার এই কুদরত, এই কায়দা যদি আল্লাহ না দিল নি, খানিক পর পর মোটক ফেলায়, এই কায়দা যদি আল্লাহ না দিল নি, বেসরা রাস্তা চললো নি আবার ছায়া থেকে, চোখে যে কত পোহা গেল নি সাবা ছায়া, এই বারে বারে আবার করে তাই পোহা ঢোকে না? এই আল্লাহর নিয়ামত না? সেই আল্লাহর নাফরমানি করে, সেই আল্লাহর নাফরমানি করে। আল্লাহ নাক দিছে, আল্লাহ কি কুদরতওয়ালা, নাকের উপরে বারিন্দা লাগাই দিছে, যদি ফোকাটাই যেখানে থাকলো নি, এখানে না থাকলো নি, জাগরে যে হিট বাড়ায়, ওই যে বাড়ায় ইন্ডিয়া ভুঙ্গা টের একবার শেষ। আল্লাহ কুদরতওয়ালা না? ফোকায় যেখানে না দিছে, যদি বাড়ান নয় আবার করে ধইরা আসার একটা মারলি শেষ। আল্লাহ কুদরতওয়ালা, কোনে ফোকাই না দিছে? আল্লাহ কান দিছে, কানে কি সুন্দর করে বারিন্দা লাগাই দিছে, যদি না থাকলো নি, নদীর গোসল করবার গেল নি, ডুবদার হাতে কানে পানি ঢুকলো নি, বেসরা এই সেরা সারা রাত কানে বসে চুক্কু দেয়। বন্ধুরা রে, ও আল্লাহ রে, গোলাম নবীর উম্মতেরা, আল্লাহ কত নিয়ামত দিল, কত নিয়ামত দিল, আমরা সেই আল্লাহর নাফরমানি করতেছি। 360টা নামাজ পড়ে আমরা নিজেকে ইমানদার বইলা, মুসলমান বইলা দাবি করি। কতগুলো মানুষ এমনও আছে ওই নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, ওই যে ফাটকাই পড়ে নামাজ পড়ে, বিয়াই বাড়িতে আসছে, বিয়াই মসজিদে যায়, যদি আমি না যাই কেমন দেখা যায়, বিয়াইয়ের সাথে ফাটকাই পড়ে মসজিদে যায়, আটকার নামাজ পড়ে, 8 দিনের দিন জুমার নামাজ পড়ে, আর 360টা ঈদের দিন সামনের কাতারে যায় খাড়া হয়। ও বন্ধুরে, 8টা 360টা নামাজ পড়ে নিজেকে ইমানদার বলে দাবি করা যায় না। নিজেকে ইমানদার বলে দাবি করতে চাইলে দৈনন্দিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজানে রোজা রাখতে হবে। ও বন্ধুরে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহ এত নিয়ামত দিছে, সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, নয় পাকড়াও হবে আখিরাতের দিন। বান্দা, মাহফিলের ভিতরে যারা আসছে এবং যারা শুনতেছি, সবাই নিয়ত করেন, এতদিন যা করছি আর না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, 1 ওয়াক্ত ছাড়বো না। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়া রাজি আছেন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন প্রত্যেক দিন। মসজিদ কিন্তু ফজরের টাইমে হাইয়া আলাস সালাহ, आओ नमाज के लिए হাইয়া আলাল ফালাহ, इसके अंदर कामयाबी है। फिर একটা শব্দ বাড়ায়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। এবং জোহরের টাইমে বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কাময়াবি আছে। আসরেও ডাকে, মাগরিবেও ডাকে, এশার ভিতরেও ডাকে। ও বন্ধুরে, এই 5 ওয়াক্ত নামাজ নিজেকে ইমানদার বলে দাবি করতে চাইলে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বন্ধু, হাদিস খুলে দেখেন, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাপূর্বক ভাবে যদি ছেড়ে দেয়, 80 হুব্বা জাহান্নাম কাটতে হবে। আর 1 হুব্বার পরিণাম, 1 হুব্বার হিসাব হলো 2,88,00,000 বছর। হাদিসের ভিতরে আসছে, দুনিয়ার ভিতরে 1000 দিন, আখিরাতের 1 দিন হবে। দুনিয়াতে 1000 দিন, আখিরাতের 1 দিন হবে। বন্ধুরে, ওই জন্য নামাজ ছাড়া যাবে না, ওই জন্য নামাজ ছাড়া যাবে না। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং নিজের যে আহলে আওলাদ আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আজ দুনিয়ার কি হালত দেখেন, আমাদের মা বোনেরা পর্দা করে না, পর্দায় থাকে না। বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, একটা কারণে মেয়েরা বেশিরভাগ জাহান্নামের ভিতরে যাবে। কারণটা কি? ও মা বোনেরা, যদি পর্দার আড়ালে আপনারা আসছেন, আমার আলোচনা শুনতেছেন, কান লাগাইয়া শোনেন, দিলের ভিতরে গাইতা নেন,
এই আমলটা আর কইরেন না। মা বোনদের অভ্যাস আছে, একটা আদত আছে, মা বোনকে যতই দেন না কেন, আপনি যতই দিবেন, শেষে মা বোনেরা একটা কথা কবই, তোমার হাতে বিয়া পয়সা আমার জীবন শেষ হইল, তুমি আমার কিছুই দাও না। লাস্টে এই কথাটা কবই, কয় না গো? আপনি করে হেনি কবার না পারে আঙ্গের হনে কয়। মা বোনেরা লাস্টে একটা কথা কবই, কিচ্ছুই পাইলাম না তোমার হাতে বিয়া পয়সা, কিচ্ছুই দাও হারো নাই আমার। এই কথাটা মা বোনেরা কবুল। এটা মা বোনদের আদত, আখলাক, মানে এটা বইলা গেছে গা, এটা অভ্যাস সমস্ত মা বোনের। আমার মায়েরও, আমার বোনেরও, আমার চাচিরও, আমার চাচাতো বোনেরও, মানে সবারই, আমার খালা কোন মাসি কোন, মানে সবার এই আদতটা আছেই। লাস্টে একটা কথা কবই, তোমার কাছে কিছুই পাইলাম না, তোমার সাথে বিয়া বৈশা আমার জীবনটাই শেষ। হাদিসের ভিতরে আসছে এই একটা কারণে বেশিরভাগ মা বোনেরা জাহান্নামে যাব, কারণ স্বামী এত কষ্ট করে, মা বোনেরা স্বামীর না শুকুর করে, স্বামীর শুকুর আদায় করে না, স্বামীর না শুকুর করে। ও মা বোনেরা, ও বন্ধুরা, ও আমার খালা জানেরা, ফুবুরা গো, শুনুন শুনুন, নবী হাদিসের ভিতরে বলে, আল্লাহ দিদু তাকে সারা অন্য কাউকে যদি সেজদা করার হুকুম দিত, আমি নবী মুহাম্মদ পৃথিবীর সমস্ত মেয়েদের বলতাম, তোমাদের স্বামীর কদমে সেজদা করো। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হইতো, তবে নবী বলেন, আমি পৃথিবীর সমস্ত মেয়েদেরকে বলে দিতাম, তোমার স্বামীকে সেজদা করো। কত বড় কথা! সেই স্বামীর না শুকুর করে মা বোনেরা, সেই স্বামীর কথা শোনে না, সেই স্বামীর খিদমত করে না। বন্ধুরা রে, ও প্যান্ডেলের ভিতরে বসায় আমার চাচারা, দাদারা, ও ভাই জানেরা, শুনুন, শুধু মনে মনে ভাইবেন না যে মেয়েদেরই দোষ, আমাদেরও দোষ আছে। আল্লাহ মহান রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মেয়ে জাতিকে পাঠাইছে। ও আমার বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মেয়ে যখন দুনিয়ার ভিতরে কোনো একজন মেয়ে জন্মগ্রহণ করে, নবী হাদিসের ভিতরে বলে, সেই মেয়েটার মালিক হয় তার বাবা। যখন বাবা ইন্তেকাল করে, সেই মেয়েটার মালিক হয় তার বড় ভাই। সেই মেয়েটাকে যখন নিকাহ দিয়ে দেওয়া হয়, বিয়া দিয়ে দেওয়া হয়, সেই মেয়েটার মালিক হয় তার স্বামী। যখন স্বামী ইন্তেকাল করে, সেই মেয়েটার মালিক হয় তার বেটা। মেয়েটা যদি আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়, নবীর তরিকায় চলনেওয়ালা হয়, কোরআন হাদিস অনুযায়ী যদি চলে, মেয়েটা যদি ইমানের পথে অবিচল থাকে, মেয়েটা যদি ইমান নিয়ে কবরে যায়, মেয়েটা যদি জান্নাতে দাখিল হয়, বাবাকে, ভাইকে, স্বামীকে, বেটাকে নিয়ে জান্নাতে দাখিল হবে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা যদি জাহান্নামী হয়, চারজনকে নিয়ে যাবে। হাদিসের ভিতরে এসেছে, একটা পুরুষের সামনে আখিরাতের দিন চারজন মেয়ে খাড়া হবে। মাও খাড়া হবে, বোন খাড়া হবে, বিবি খাড়া হবে, বেটি খাড়া হবে। মা বলবে, বেটা তুই আল্লাহরে মানছ, আমারে তো কোনোদিন কও নাই। বোন কবে, ভাই তুমি আল্লাহরে মানছ, আমারে তো কোনোদিন কও নাই। বিবি কবে, তুমি আল্লাহরে মানছ, আমারে তো কোনোদিন কও নাই। বেটি কবে, বাবা তুমি আল্লাহরে মানছ, আমারে কোনোদিন কও নাই। বন্ধুরা রে, আমরা এই চারজনের ভিতরে সবাই আছি। কেউর যদি বোন না থাকে, মাও তো আছে, কেউর বিটি নাই কিন্তু বেবি আছে। বন্ধুরে, ওই জন্য মা বোনদেরকে পর্দায় রাখতে হবে, দিন শিক্ষা দিতে হবে। বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আজকালকার মা বোনদের একটা আদত দেখবেন, তাদের পেট খালি, পিঠ খালি, কপালেতে এক নকটা থাকে। মা বোনদের থাকে না, পেটও খালি, পিঠও খালি, কিন্তু কপালতে এক নকটা, কপালে একটা ফোঁটা দিছে। ও মা বোনেরা গো, এটা বহুত বড় অপরাধ, বহুত বড় অপরাধ। কপালেতে টিপ লাগানো, কপালেতে ফোঁটা দেওয়া, এটা বহুত বড় অপরাধ। হাদিসের ভিতরে নবী বলেন, আমার উম্মতের ভিতরে যেই মেয়েরা কপালেতে টিপ লাগাবে, যেই মেয়েরা কপালেতে
ফটা দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডতে ফালানোর জন্য 40 জন মেয়ে তারা উপস্থিত ছিল, তারা চরক ধরছিল 40 জন মেয়ে। নবী বলে আমার উম্মতের ভিতরে কোনো মেয়ে যদি কপালেতে টিপ লাগায় ওই 40 জন মেয়ের সাথে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, হাতে পায়ে ধরে বলি, কপালেতে টিপ লাগাইয়েন না, কপালেতে ফোঁটা দিয়েন না। এইটা তো হিন্দুদের নীতি, এটা তো গায়ের মুসলিমের নীতি। এটা মুসলমান কোনোদিন করতে পারে না, মুসলমান কোনোদিন কপালে টিপ লাগাইতে পারে না। বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, নবী হাদিসের ভিতরে বলে যেই পুরুষটা আমার উম্মতের ভিতরে, যেই পুরুষটা গালের ভিতরে দাড়ি রাখবে না, এই পুরুষটা ওই ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড ফালানোর জন্য 40 জন পুরুষ ছিল ওইখানে, তারা চরক ধরছিল, ওই 40 জন পুরুষের সাথে জাহান্নামে দাখিল হবে। ও বন্ধুরে, আমরা নবীর কেমন উম্মত হইলাম। নবী হাদিসের ভিতরে বলল যে গালের ভিতরে খুর লাগাইলো, দাড়ির ভিতরে খুর লাগাইলো, সে আমার কলিজাতে খুর লাগাইলো। আচ্ছা বলেন তো, নবীর কলিজাতে খুর লাগাইয়া তারপরে কিভাবে আমি সেই নবীর উম্মত বিলা দাবি করি? এটা কেমন কথা? যেই নবীর কলিজাতে খুর লাগাইলাম সেই নবীর উম্মত বলে আমি দাবি করতেছি নিজেকে। বাপের বুকে নাথি মাইরা কয় আব্বা কামবগি। বন্ধুরা রে, ওই জন্য যারা দাড়ি রাখেন নাই অনুরোধ করবো দাড়ি রাখা দিবেন। মা বোনদেরকে বলবো, অনুরোধ করে বলবো আর কপালে টিপ লাগাবেন না, কোনোদিন স্বামীর না শুকুর করবেন না, স্বামীর না শুকুর কোনোদিন করবেন না, স্বামীর খিদমত করবেন। স্বামীর দিকে একবার গরম নজরে তাকাইলে হাদিসের ভিতরে নবী বলে 70 থেকে 80 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়। ও মা বোনেরা, সেই স্বামীর না শুকুর কিভাবে আমরা করি? ও মা বোনেরা, সেই স্বামীর না শুকুর করা যাবে না। তদ্রূপ যেরকম স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীরও হক আছে। খালি আমরা মনে করি যে মেয়ে জাতি তো আল্লাহর থেকে অভিশাপ প্রাপ্ত, 10টা অভিশাপ পাইছে মেয়ে না। গন্ধম খাওয়ার পরে আল্লাহর কাছ থেকে 10টা অভিশাপ পাইছেন, অভিশাপ প্রাপ্ত। ওই যে মাসে বেমার হয়, পুরুষদের অধীনে থাকা লাগবো, এইভাবে 10টা অভিশাপ আল্লাহর তরফ থেকে মেয়েদের উপরে হয়েছে। নাই তো মেয়েরা তো সব থেকে দামি দুনিয়ার ভিতরে। মেয়েদের যেরকম জান্নাতে যাওয়া সহজ, ওরকম ফির কঠিন। ও মা বোনেরা, পৃথিবীর ভিতরে যত নবী আসছে মায়ের গর্ভ থেকে আসছে, আসে নাই? যত আউলিয়া আসছে মায়ের গর্ভ থেকে আসছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের থেকে 18 পড়ার হাফিজ হয়ে আসলেন। উম্মুল খাইর ফাতিমা আব্দুল কাদের জিলানীর আম্মা, উনি হাফিজাও ছিলেন না, 18 পড়ারই হাফিজা ছিলেন, কিন্তু উম্মুল খাইর কইরা মানুষে ডাকছে, খাইরওয়ালা মা, বরকতওয়ালা মা। জেলান শহরে মাদ্রাসাতে দিলেন 4 বছরিয়া বাচ্চা আব্দুল কাদের। হ্যাঁ, 4 বছরিয়া বাচ্চা আব্দুল কাদের। বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বন্ধুরা রে, ওই জন্যে কিতাব খুলে দেখেন, শ্রেষ্ঠ মাদ্রাসা হইল মায়ের কোল। 1 নম্বর মাদ্রাসা মায়ের কোল, 1 নম্বর মাদ্রাসা। মাও যদি দিনদার হয় তাহলে বাচ্চাও দিনদার হলো। খোলা ভালো হইলে বাচ্চাও ভালো হলো। কিন্তু খোলা যদি ভালো না থাকে, পিঠা কি ভালো হবো? পিঠা তো ভালো হবো না। খোলা ভালো হইলে বাচ্চা ভালো হবে, আর খোলা যদি ভালো না হয় বাচ্চা ভালো হবে না। ওই জন্যে মায়ের দিনদার হওয়া দরকার, মায়ের দিনদার হওয়া উচিত। হযরতে ইলিজা রহমাতুল্লাহ আলাইহির ঘটনা দেখেন।
হযরত এলিজা রাহমাতুল্লাহ আলাইহি মিশরের একজন মেয়ে মানুষ ছিলেন। একজন মেয়ে মানুষ ছিলেন, তার বাচ্চাকে কিভাবে তরবিয়ত করছেন। খাবার কে দেয়? আল্লাহ দেয়। মাসার তলে পাটির নিচে রুটি রাখছেন, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ খাবার দিব। দোয়া করছে, কই খাবার কই? বিছরাইয়া দেখো, বিছরাইতে রুটি পাইছে, তাই আল্লাহ দিছে। লাস্টে বেটা আল্লাহর আউলিয়া বই না গেছে, খাবার রাখলো মায়ে, কিন্তু বাচ্চাকে কিভাবে তরবিয়ত করলো, কিভাবে বাচ্চাকে তরবিয়ত করলো। ওই জন্যে বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মাদের ঠিক হইতে হবে, মাদের ঠিক হইতে হবে, পর্দায় থাকতে হবে। মা যদি গর্ভ অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় যদি টিভি সিরিয়াল দেখে, সেই বাচ্চা তো জন্মগ্রহণ করার পরে খারাপ হবেই, খারাপ হবেই। ও বন্ধুরা, ওই জন্যে মায়ের ভালো হইতে হবে, মায়ের দিনদারি হইতে হবে, তবে বাচ্চাও দিনদারি হবে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, বাচ্চা জন্মগ্রহণ করার পরে কতগুলা আমল নবী হাদিসের ভিতরে বাতায়া দিয়া গেছে। বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার বয়স যখন 7 দিন হয়, তখন বাচ্চার ভালো একটা নাম রাখতে হয়, অর্থদায়ক নাম রাখতে হয়, ভালো নাম রাখতে হয়। এবং 7 দিনের দিন বাচ্চার চুল কামাইতে হয়, বাচ্চার চুল কাটতে হয়, এবং চুল অনুযায়ী মাপ দিয়ে, পালাতে মাপ দিয়ে, চুল অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দান করতে হয়। সোনা হোক, রূপা হোক, অথবা কাগজের টাকা, অথবা কাঁচা টাকা, মানে সামর্থ্য অনুযায়ী চুলের মাপ দিয়ে দান করতে হয়। ছেলে মেয়ে জন্মগ্রহণ করার পরে কানের ভিতরে আজান দিতে হয়। অনেক মানুষ বলে ছেলে হইলে মনে হয় আজান দিতে হয়, মেয়ে হইলে আজান দিতে হয় না। ছেলে হইলেও আজান দিতে হবে, মেয়ে হইলেও আজান দিতে হবে। 7 দিনের দিন আকিকা করা, এটা নবীর সুন্নাত। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল দিয়ে আকিকা করা, এটা নবীর সুন্নাত। আমরা কি এগুলা করি? এগুলা আমরা করি না। কোন হাক্কানি ভালো একজন আলিম ডাক দিয়া, তার মুখে মিষ্টান্ন বস্তু দিয়া চাবাইয়া সেই বাচ্চাকে খাওয়ানো, এটা সুন্নাত। বাচ্চা আল্লাহওয়ালা হয়। এই আমলগুলা কি কেউ আমরা করি? কেউ আমরা এই আমলগুলা করি না। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এই যে আমলগুলা যে করা দরকার আমরা কেউ করি না। হাদিস খুলে দেখেন, হাদিসের ভিতরে আসছে, যখন কোনো মেয়ের পেটের ভিতরে বাচ্চা চলে আসে, সেই মেয়েটা যদি একটা আমল করে, কালি জিরা এবং মধু খায়, নবী হাদিসের ভিতরে বলে, ফকিহ যারা তারা বাছাই করে এটা বলছেন, তারা এটা তরজমা করছেন যে যদি কালি জিরা এবং মধু পান করে বাচ্চা পেটে থাকা অবস্থায়, সেই মেয়েটার সিজারিং করতে হবে না। আজকালকার সব মায়েদের সিজারিং করতে হয়, যেমন আর কি হালত। চেক আপ বারে বারে করা লাগে, বারে বারে চেক আপ, বারে বারে চেক আপ। রোগীকে স্যালাইন লাগায়, কয় বাচ্চা বেলাইন, সিজারিং করো। স্যালাইন লাগাই রাম সিজারিং করো, বাচ্চা বেলাইন হয়ে গেছে। ফির কি আইন হয়েছে, বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করবার পাবো না, জন্মগ্রহণ করলে করান লাগবে, ডাক্তারখানা নিয়ে যাওয়া লাগবে। প্রসব বেদনা ওঠার সাথে সাথে ডাক্তারখানা নিয়ে যাওয়া লাগবে। এগুলা কোন কারণে হয়েছে? কোন কারণে এগুলো হয়েছে? মুসলমানের বদ আমলের কারণে। আজ ইন্ডিয়ার ভিতরে আমি অতটুকু জানি না, আইডিয়া করেন 25% মুসলমান নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 25% মুসলমানের ভিতরে 10% নামাজ পড়ে, 15% গেল কোনে? পড়ে না। 10% মুসলমানের ভিতরে 5% মুসলমান 360 কার নামাজ পড়ে, খালি ঈদের নামাজ পড়ে। আর থাকে 5%। এই 5%-এর ভিতরে 2% ফির কি করে জানেন? ফাটকাই পড়া পরে 8 দিনের দিন পরে আর 360 টা পড়ে। খালি থাকে কয় পার্সেন্ট? 3%। 3% থাকে না? এই 3%-এর ভিতরে 1% নামাজ পড়ে, তাকবীরের ঠিক নাই, তাকবীরে তাহলিল দিবারও জানে না, সানা জানে না, রুকু করার কায়দা জানে না, সেজদা করার নিয়ম জানে না, কোনো কিছুই জানে না, এমনিই পড়ে, খালি ডুস মারে, খালি ডুস। আর 2% নামাজ পড়ে। বন্ধুরা রে, আমি তাবলীগ করি,
যখন নেশাবে বাইরে হই, চিল্লাই বাইরে হই, ফিল্টে নাই মা দেখেন মানুষ নিকাহ করেছে, বিয়া করেছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় কালিমা তৈয়বা কও, সে কইতে পারে না, কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয় মন্ত্র করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ মুহাম্মদ ভাতার ভিতরং মহাসমুদ্র, মনে হয় মন্ত্র করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কেমন কথা? কিছুদিন আগে তালিম হলো, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হলো মাবুদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তো মাবুদ মানে কি? মুসলমান বলতে পারে না মাবুদ মানে কি। মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য যিনি, তাকে মাবুদ বলা। ইবাদত পাওয়ার যোগ্য যিনি, তাকে মাবুদ বলা হয়। ও বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বন্ধুরা রে, আমরা আল্লাহর গোলাম নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। যেই উম্মত জান্নাতে দাখিল না হওয়া পর্যন্ত কোন নবীর কম জান্নাতে দাখিল হইতে পারবে না। ও বন্ধুরা, বন্ধু আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বক্তা এসে গেছে, সময় আর লম্বা করব না। যতটুকু আলোচনা করছি, যদি আমার আলোচনার দ্বারাই আপনারা যদি দিলে আঘাত পায়া থাকেন, কষ্ট পায়া থাকেন, আমাকে ছোট ভাই মনে করে, ভাতিজা মনে করে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ মরণের আগ পর্যন্ত যেন ইমানের পথে অবিচল রাখে। আল্লাহ যেন কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করে। আমার মা বাবা বেঁচে আছে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন হায়াতুত তয়্যবা দান করে। দাদা ইন্তেকাল করছে, দোয়া করবেন আল্লাহ যেন জান্নাত নসিব করে। দাদি বেঁচে আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াতুত তয়্যবা দান করে, ইমানের সহিত যেন আল্লাহ মওত দান করে। এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য আমি শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।